গতকাল দেখলাম বারাইপুর এসপি অফিসে একজন পুলিশ অফিসার তাকে অপদস্থ করলেন। তিনি রেগে একদম পুলিশ অফিসারকে যাচ্ছে তাই করে বললেন। অথচ অন্য অন্য রাজনৈতিক দলের নেতারা গেলে তাদেরকে খাতির করা হয়, টস খাতির করা হয়, অথচ নওশাদ সিদ্দিকী গেলে তাদের সাথে এরকম ব্যবহার করা হচ্ছে। কারণটা কি? টুপি আর দাড়িটাই কি ফ্যাক্টর? কিন্তু টুপি আর দাড়ি ফ্যাক্টর নয়, কারণ যদি তাই হতো তাহলে ওই আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী উনি তো টুপি আর দাড়ি থাকে, তো ওনাকে তো কোনো ইয়ে করে না, ডিটেন করে না, তো ওটা কোনো ফ্যাক্টর না। সিদ্দিকুল্লাহ চৌধুরী যিনি আছেন এই মুহূর্তে টিএমসি, সে তো একজন মন্ত্রী এবং তিনি দাড়ি টুপি সব পরেই মন্ত্রিত্ব করেন, তো তাকে তো কোনোভাবে কোনো কষ্ট পেতে হয় না। এখানে ব্যাপারটা বুঝতে হবে, এখানে ব্যাপারটা হচ্ছে যেহেতু নওশাদ সিদ্দিকী একজন বিরোধী রাজনীতি করেন এবং ভাঙড়, ক্যানিং, গোসাবা, বাসন্তী এইসব এরিয়াতে তার খুব দবদবা, লোকে তাকে খুব মানে, সেখানে তাকে লোকে পছন্দ করে, লোকে ভালোবাসে, ভোট দেয় তার সাথে এবং জনসংযোগ করে, তিনি বসে লোকের সাথে কথা বলেন, সবার সাথে কথা বলেন। এই জিনিসটা ওখানকার যে শাসক দলের যিনি আছেন, ঠিক আছে, সে ব্যাপারটাকে ঠিকঠাক নিতে পারছে না, যার ফলে সে পুলিশকে হয়তো লেলি দিচ্ছে যে তুমি ওদের ওপর অত্যাচার করো। এবং এটা বরাবরই আমরা দেখতে পেয়েছি যে এরকম শাসক দল বরাবরই পুলিশকে এরকমভাবে প্রথমে সামনে হয়তো মিডিয়ার সামনে তাকে গালাগালি খিস্তি করে, কিন্তু ব্যাকসাইডে হয়তো তাকে এরকম ফোন করে বলে যে তোমরা এরকমভাবে তাকে ওদের শাসক দলের লোকেদের ওপর এরকম জোর জুলুম করো যাতে তারা বেশি উঠতে না পারে। এরকম জিনিস তাদের মানে ফুটেজে, তাদের যে কথাবার্তার যে ভয়েস ফুটেজ, সেই ভয়েস ফুটেজ বিভিন্ন মানুষের কাছে আছে, আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন। সুতরাং একটা জিনিস বুঝতে হবে যে শাসক দলের রোষে আজকে বিরোধী রাজনীতির দল এবং তাদের নেতা মন্ত্রীরা এবং তাদের কর্মীরা আজকে তারা হচ্ছে টার্গেট হচ্ছে এবং তাদেরকে যেখানে পারে সেখানে পুলিশের দ্বারা তাদেরকে হেনস্থা করানো হচ্ছে, তাদেরকে থানায় ডেকে তাদেরকে বসিয়ে রাখা এবং তাদেরকে হ্যারাস করা এবং তাদের বিভিন্ন রকমের কেস, গাঁজা কেস থেকে শুরু করে আপনার বিভিন্ন রকমের শ্লীলতাহানি কেস দিয়ে তাদেরকে যে হাজতবাস করানো, এই জিনিস আজকে এই কালচার এই দিদিমণি শুরু করেছে, আমাদের ট্রেন্ড শুরু করেছে আমাদের পশ্চিমবঙ্গে, যে কোনো ইস্যুস যে প্রপার যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ইস্যু এই মুহূর্তে আছে, যে রাস্তা নেই, জল নেই, আজকে ঘাটালে দেখুন কি অবস্থা, পুরো ডুবে গেছে। এবং ঘাটালের যিনি এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তিনি কি করছেন, তিনি সুইজারল্যান্ডে গিয়ে বসে আছেন, ঠিক আছে, সেখানে তিনি তার হিরোইনকে সঙ্গে করে নিয়ে সেখানে সৈকত সমুদ্রের মধ্যে ফটোশ্যুট করছেন। এখানে ঘাটালবাসী আজকে তারা পুরো জলের তলায় দিনের পর দিন চলে যাচ্ছে। সুতরাং এই জিনিসগুলো বলতে গেলে বিরোধী কণ্ঠকে রোধ করানো হবে, বিরোধী কণ্ঠকে বলতে দেওয়া হবে না, সেই এলাকায় ঢুকতে দেওয়া হবে না, এই জিনিস চলতেই থাকবে। আজকে নওশাদ সিদ্দিকীকে এই বিধানসভায় তার গাড়ি ভাঙচুর করা হয়েছিল, আমি দেখেছি, সেই সময় আমি দাঁড়িয়েছিলাম সেখানে, আমি প্রেজেন্ট ছিলাম। সে বলেছিল যে এই গাড়ি আমি এখানে নিয়ে যাবো না, এই গাড়ি এখানেই থাকবে। সুতরাং একটা জিনিস বুঝতে হবে যে প্রপার কলকাতার মধ্যে বিধানসভার সামনে যদি তার গাড়ির ওপর হামলা হয়, সেখানে বারুইপুর, গোসাবা, ক্যানিং ওইসব জায়গায় তার ওপর হামলা হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আজকে মানে পশ্চিমবঙ্গে পুলিশ আজকে তৃণমূল তথা শাসক দলের হচ্ছে পুরো একদম মানে তাদের কর্মী হয়ে গেছে। পুলিশ আর পুলিশ নেই, তাদের কর্মী হয়ে তারা কাজ করছে, যার ফলে যারা অরিজিনাল, যারা ক্রিমিনাল তাদেরকে ছেড়ে দিচ্ছে এবং যারা সত্যিকারে ভালো মানুষ, যারা একটু বিরোধী রাজনীতি করে তাদেরকে ধরে ধরে বিভিন্ন কেসে তাদেরকে ভেতরে ঢোকানো হচ্ছে। চ্যানেলে অনেকদিন আগে আমি দেখিয়েছিলাম, ঠিক আছে, যে আপনাদের চ্যানেলে বলার জন্য আমার ওপর অত্যাচার হয়েছে। তারপরে সেই তো তখন থানায় একটা এফআইআর হয়েছিল ভবানীপুর থানায়, সে কেটে গেছে। আবার এই যে 11ই আগস্ট আমাকে আবার এভাবে থ্রেট করা হয় এবং তার জন্য আমি একটা এফআইআর করি ভবানীপুর থানাতে, ঠিক আছে। এই হচ্ছে আপনার সেই এফআইআর কপি এবং তার সাথে আপনার ইমেল আইডি, ঠিক আছে। এবং তারপর আমাকে ভবানীপুর থানা থেকে এই মেলটা আসে, ইউ আর রিকোয়েস্টেড টু কাম টু দি পিএস ইন সিডব্লিউ ইউর লেটেস্ট কমপ্লেন ফর দি পারপাস অফ অ্যান এনকোয়ারি। মানে আমি ওনাকে এটা দেখিয়েছি যে বিগত দিনে আমার ওপর যে অত্যাচার করা হয়েছে তার রেসপেক্টে আমি যতবার থানায় কমপ্লেন করেছি, সেই এফআইআরগুলো এখানে পুরোপুরি মেনশন করা আছে, আপনারা দেখুন। ভবানীপুর পিএস 93 2023, ভবানীপুর পিএস 76 2025 এবং ভবানীপুর পিএস এফআইআর নাম্বার 181 অফ 2025 এবং তারপর গতকাল 11/8 2025, মানে পরপর এই নিয়ে 5 থেকে 6খানা এফআইআরের রেসপেক্টে মামলা এবং আপনার এফআইআর সিজিএম কোর্টে, আলিপুর কোর্টে, এই রেসপেক্টে যেহেতু আলিপুর কোর্টে জুডিশিয়াল ভবানীপুর থানা হয়েছে। তারপরেও আমি বলছি, তারপরেও আমার বিরুদ্ধে অত্যাচার কমছে না এবং যারা যারা এই ধরনের কাজকর্ম করছে আমি তাদের নাম ধরে ধরে, আমি আমার কমপ্লেনের কপিতে নাম ধরে ধরে আমি পুলিশকে জানিয়েছি। এবং শুধু তাই নয়, এই যে মেলটা আমি পাঠিয়েছি সেই মেলের কপি আমি কাকে কাকে ফরওয়ার্ড করি সেটা আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন,
এই যে মেলটা আমি মেলটা আমি পাঠিয়েছি এবং তার সাথে আমার কমপ্লেনের কপিটা এখানে অ্যানেক্স করা আছে, মানে অ্যাডেড করা আছে। এবং এই মেলের কপি কাকে কাকে পাঠিয়েছি আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই যে এখানে লেখা আছে ভবানীপুর পিএস, তার সাথে হচ্ছে ডিসি সাউথ, এই মুহূর্তে ডিসি সাউথ আমাদের ডিসি সাউথের আন্ডারে, এবং DCDD2, এবং তার সাথে cp@kolkatapolice.gov.in, মানে আমাদের পুলিশ কমিশনার এখন বর্তমানে মনোজ ভার্মা। এই সবাইকে যতবারই আমি কমপ্লেন করি ততবার আমি এই কমপ্লেনটা পাঠাই থ্রু ইমেল বা থ্রু হোয়াটসঅ্যাপে। গতকালই আমার বাড়িতে এসে আমার ওপর চড়াও হয়েছে, এবং আমাকে যতবারই কমপ্লেন পাঠায় ততবারই আমাকে বলা হয় যে ফিজিক্যালি আপনি থানায় আসুন, এবং আমি ফিজিক্যালি থানায় গেলে আমাকে ঘন্টার পর ঘন্টা থানায় বসিয়ে রাখা হয় এবং আমাকে হ্যারাস করা হয়, যার ফলে আমি থানায় যাই না। এখন যেহেতু বিএনএসি এই প্রভিশন আছে, সেক্ষেত্রে আমি বাই ইমেলে আমি আমার কমপ্লেনটা জানাই। সুতরাং আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যে এই যে আমার ওপর কন্টিনিউয়াসলি বরাবর এই কিছু দুষ্কৃতিমূলক, এরা সবাই টিএমসি করে, আমি পরে এদের খোঁজ নিয়ে জানতে পারি এরা টিএমসি কর্মী এরা। এবং আমি যে বিভিন্ন রকমের মিডিয়ার সামনে বক্তব্য রাখি এবং সেটা নিয়ে তাদের হচ্ছে খুব রাগ। এবং থানার একজন এসআই, তার নাম হচ্ছে গৌতম বাবু, তিনি তো আমাকে প্রায় ফোন করে বললেন যে আমি নাকি দিদিমণির এগেনস্টে বলি, সুতরাং আমার যখন তখন কিছু হয়ে যেতে পারে। সুতরাং আমি তাকে একটাই কথা বললাম যে ভয় তুমি তাকেই দেখাও যে ভয় পায়, ঠিক আছে? আমাকে ভয় দেখে লাভ নেই। আমি যেরকমভাবে বলছি, আমার মুখ বন্ধ করার জন্য হয়তো অনেক মিডিয়া চ্যানেলকে ফোন করে দিদিমণি বলেছে যে ওর কাছে আর যাবে না, সেখানে বিগত কয়েক মাসে আমার কাছে কেউ আসেনি, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আমি যে লড়াইটা করছিলাম এখনও করছি এবং আগামী দিনেও করব, সেটাই আজকে আপনাদের চ্যানেলের মাধ্যমে জানলাম। কারণ আপনাদের চ্যানেলে প্রথমবার আমি জানিয়েছিলাম যখন আমার ওপর অত্যাচার হয়েছিল, আমার বাড়ির সামনে এসে আমাকে গালাগালি খিস্তি করে, আমাকে থ্রেট দেওয়া, আমাকে মারতে এসেছিলো এবং আমাকে এরকম গালাগালি খিস্তি করে বলেছিল যে তোকে এতদিন ট্রেলার দেখিয়েছি, এবার সিনেমা দেখাবো। এবং তারপরে কম করে 5 থেকে 6 বার এরকম এফআইআর হচ্ছে। তারপরেও পুলিশ যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত তাদের নাম ধরে বলার পরেও পুলিশ কিন্তু তাদেরকে অ্যারেস্ট করছে না। কেন করছে না? কারণ তারা শাসক দলের অনুকরণে একজন কর্মী, তাই জন্য তাকে অ্যারেস্ট করা হচ্ছে না। কিন্তু আপনারা দেখবেন যদি এরা শাসক দলের না হতো, যদি এরা বিরোধী পার্টি হতো, তাহলে ইমিডিয়েটলি এখন পর্যন্ত অ্যারেস্ট করা হতো, তাদের কোনো একটা কেসে হতো, এখন তারা জেল খাটতো। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গে। এটা আপনাদের চ্যানেলে দেখিয়ে দিলাম, এবার আপনারা বলুন। ব্যাপারটা হচ্ছে আপনার কোন কথাগুলো তাদের খারাপ লাগছে, কোন কথাগুলো তাদের আপত্তি? দেখুন, আমার কোন কথায় তাদের আপত্তি, যদি কোনো আপত্তি হয় তারা তো নিশ্চয়ই জানাবে, মানে কাউন্টার করবে আমাকে, কিন্তু তারা তো কাউন্টার করতে পারছে না। কারণ আমি যা বক্তব্য রাখি তার প্রত্যেকটা বক্তব্য সংস্পর্শে আমার এটার মধ্যে সমস্ত কিছু বক্তব্যের হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে আমার ফুটেজ এবং তার রিলেটেড যে ডকুমেন্টসগুলো আমার কাছে সবসময় মজুদ থাকে, যার ফলে আমার যদি কেউ কাউন্টার করে আমি সঙ্গে সঙ্গে এটা খুলে দেখিয়ে দেবো তাকে, ঠিক আছে? কিন্তু সেরকম কারোর কাউন্টার করার ক্ষমতা নেই, কারণ তাদের কাছে আমার বক্তব্যকে কাউন্টার করার মতো প্রপার যে ডকুমেন্টস সে তাদের কাছে নেই, যার ফলে তারা আমার মুখটাকে বন্ধ করার জন্য আমার ওপর বরাবর এই ধরনের আক্রমণ